হ্যালো, কেমন আছো সবাই? আজকের ক্লাসে আমরা একটি ইংরেজির প্যাটার্ন শিখব, যে প্যাটার্নটি ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা একটু বড় হবে কারণ এখানে অনেকগুলো ইংরেজি বাক্য তৈরি করা আছে ফর দ্য টাইম বিং দিয়ে, অর্থাৎ ফর দ্য টাইম বিং এর বাংলা হলো আপাতত। আমি আপাতত এখানে থাকব, আমি আপাতত বাড়িতেই থাকব, আমি আপাতত স্কুলে যাওয়া বন্ধ করব। এই জাতীয় সকল বাক্যই কিন্তু আমরা তৈরি করতে পারব। আমি আপাতত এখানে থাকব, আই শ্যাল স্টে হিয়ার ফর দ্য টাইম বিং। আমি আপাতত আমি বাড়িতেই থাকব, আই শ্যাল স্টে হোম ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং। তোমার আপাতত তার সাথেই খেলা উচিত, তোমার আপাতত তার সাথেই খেলা উচিত। ইউ শুড, এখানে উচিত থাকার কারণে শুড, ইউ শুড প্লে অ্যালং উইথ হিম ফর দ্য টাইম বিং। আপাতত আমি ওই সুপার মার্কেটে কাজ করতে চাই, আপাতত আমি ওই সুপার মার্কেটে কাজ করতে চাই। ফর দ্য টাইম বিং আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট দ্যাট সুপার মার্কেট। আপাতত সে বইটি পড়া বন্ধ রেখেছে। হি স্টপড রিডিং দ্য বুক ফর দ্য টাইম বিং। আপাতত সে উপন্যাসটি লেখা বন্ধ রেখেছে। হি স্টপড রাইটিং দ্য নোভেল ফর দ্য টাইম বিং। শান্ত আপাতত অবসর নিয়েছে। শান্ত ইজ রিটায়ার্ড ফর দ্য টাইম বিং। আপাতত সে বর্তমান চাকরিটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত সে বর্তমান চাকরিটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হি ইজ ডিসাইডেড টু রিমেন ইন হিজ প্রেজেন্ট জব ফর দ্য টাইম বিং। অনিক আপাতত আমাদের গ্যারেজে তার গাড়িটি রেখেছে। অনিক্স কিপিং হিজ কার ইন আওয়ার গ্যারেজ ফর দ্য টাইম বিং। আপাতত আমি এই মোবাইলটি ব্যবহার করব। আই উইল ইউজ দিস মোবাইল ফর দ্য টাইম বিং। আপাতত সুজয় কলেজে যাওয়া বন্ধ রেখেছে। সুজয় স্টপ গোয়িং টু কলেজ ফর দ্য টাইম বিং। আমার গাড়িটা মেরামত হচ্ছে, তাই আপাতত আমার বাস ব্যবহার করতে হবে। মাই কার ইজ বিং রিপেয়ার্ড, সো ফর দ্য টাইম বিং আই উইল হ্যাভ টু ইউজ দ্য বাস। অর্থাৎ আমরা এই ফর দ্য টাইম বিং এই ইংরেজি প্যাটার্নটি দিয়ে অনেকগুলো বাক্য তৈরি এখানে করা দেখিয়েছে, এবং আপনারা এই জাতীয় প্যাটার্নগুলো খাতায় নোট করে রাখতে পারেন এবং ঘরে বসে একা একা নিজেই প্র্যাকটিস করতে পারেন। তাহলে ইংরেজি শেখার কৌশলটি খুব সহজ হবে। ধন্যবাদ সবাইকে।